হাই গাইস। সো কিছুদিন আগে আমি আমার বন্ধুদের সাথে রায়চকে গেছিলাম ফর আ স্মল স্টেকেশন। মানে স্টেকেশন স্মলই হয়, বাট যাওয়ার কিছুদিন আগে অ্যাটলিস্ট 2-3 দিন আগে মতন আমার খুব শরীর খারাপ হয়ে যায়, সর্দি কাশি জ্বর। তো আমি ভেবেছিলাম যে ওষুধ খেয়ে ঠিক হয়ে যাবে, বাট সর্দিটা রয়ে গেছিলো। সো এতটা ট্রাভেল করবার পর যখন ওখানে গিয়ে পৌঁছেছিলাম আমার শরীরটা আর দিচ্ছিল না বলতে গেলে। সো তাই জন্যে ওখানে গিয়ে আমি বেশি ভ্লগ করতে পারিনি, যেটা আমি ভেবেছিলাম করব। বাট লাকিলি আমি আমার বন্ধুদেরকে বলে রেখেছিলাম যে আমার ফোন থেকে ভিডিওস তুলতে থাকতে অফ দ্য ডে। সো তাই জন্যে আমার কাছে অনেক ভিডিওস আছে, অ্যান্ড অল থ্যাঙ্কস টু পোলো। তোমরা ওকে মিস চ্যাটার বক্স বলেও জানো। সো ও অনেক ভিডিওস তুলে রেখেছে আমার জন্য। তো আমি ফার্স্টে ভেবেছিলাম আমি ব্লগটা শেয়ার করবো না, বিকজ অ্যাজ সাচ কিছু ছিল না। বাট পরে যখন আমি ক্লিপসগুলো দেখছিলাম তো আমার তো বেশ মজার লাগলো, বিকজ অনেক মজা হয়েছে, আমি অনেক মজা করেছি ইভেন দো আমার শরীর খারাপ ছিল। তো আমি ভাবলাম আমি সেটাই তোমাদের সাথে ভয়েস ওভার করে শেয়ার করি। সো সবার প্রথমে সেই দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি রেডি হয়ে চলে গেছিলাম পল্লবীর বাড়িতে, অ্যান্ড ওখান থেকে অরিত্রদা আমাদেরকে গাড়িতে করে পিক করে রায়চক নিয়ে গেছিল। সো বাকিটা তোমরা এবার ভিডিওটা দেখো। ওলে ওলে হ্যান্ডসাম ছেলে আমার। সবই এতে প্রবলেম। আমি ভাবছি দরজাটা तो फिर ऐसे मोहब्बत की है Wicked অলমোস্ট 2 ঘন্টার রাইড ছিল, তাই আমরা অন দ্য ওয়ে লাঞ্চটা পিক করে নিই। আর ওই গেল সমুদ্রদের গাড়ি, যেখানে শানেলা ভার্গব আর ঈশিতা ছিল। কি করছি তোর সাথে আমি অরিত্র? ও বলছে এরকম একটা খুঁজতে হয়, এরকম একটা খুঁজতে হয় যাদের ভিলা আছে। কি করছিস? সত্যি এখনো চান্স আছে কিন্তু। No, I'm not available. Hi guys, welcome back to my channel. You're watching Glitter and Goth, and if you're new here, please don't forget to hit the subscribe button below. So আজকে আমি আমার বন্ধুদের সাথে এসে গেছি রায়চকে, অ্যান্ড সবার প্রথমে তোমাদের একটা ভালো ভিউ দেখাই। দেখতে পাচ্ছ গঙ্গাটা আমার পেছনে? হ্যাঁ, তো আমরা রায়চক অন গ্যাঞ্জেসে আছি, অ্যান্ড আমরা 9 জন এসছি, আর আমরা থাকছি হচ্ছে গঙ্গা আশিয়াতে। ইটস ইনসাইড রায়চক অন গ্যাঞ্জেস। সো আর এই প্রপার্টিটা খুব সুন্দর, তোমাকে খুব শীঘ্রই আমি একটা ইয়ে দেখাবো, ভিলা ট্যুর। ভিলা ট্যুর তো তুলতে পারিনি, বাট এই রুম ট্যুরটাই দেখে নাও। ঢুকেই একটা ক্লজেট ছিল, তারপরে বেড ছিল, অ্যান্ড একটা চেয়ার ছিল, খুব সুন্দর মিরর ছিল, ওয়াশরুম ছিল, অ্যান্ড আমাদের ব্যালকনিটা থেকে বেস্ট ভিউ দেখা যায়। খুব অন্ধকার এখানটাতে। সো এখন পুলের জন্য রেডি হয়ে গেছি, একটু ফ্রেশন আপও হয়ে নিয়েছি। খুব 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 গরম আজকে, আই ডোন্ট নো ওয়াই, বাট আজকে বিশাল গরম। তো আর পারছি না, এখন পুলে গিয়ে ঝাঁপ মারতে হবে লিটারালি। সো দিস ইজ মাই কুইক ওটিডি, অ্যান্ড এটা পরে আমি পুলে নেমে যাব। প্র্যাকটিক্যালি বলতে গেলে এই পুলটাতেই আমরা সারা দিন কাটিয়েছি। দেখে ছোট মনে লাগতে পারে, বাট অ্যাকচুয়ালি খুবই কমফোর্টেবল ছিল। 9 জন আমরা আরামসে থেকেছি আর মজা করেছি। ফাইনালি এখন 5টা 5:30 বাজে, আর আমরা জাস্ট পুল থেকে উঠেছি। লিটারালি 2 ঘন্টা ধরে আমরা পুলে ছিলাম, অ্যান্ড অনেস্টলি আমি জানিও না এখন ব্লগটা কীরকম হচ্ছে, কতটা রেকর্ড করতে পেরেছি। আমি জাস্ট চেষ্টা করছি যেন একটু কিছু থাকে যেটা আমি দেখাতে পারি। অ্যান্ড তোমরা যদি দেখছো তার মানে ব্লগটা কোনো মতে দেখানোর মতন হয়েছিল, তাই জন্য আমি আপলোড করছি, নাহলে প্রবলেম আমি আপলোডও করবো না এটা। সো ইয়া, অলসো আমি এভাবে কথা বলছি কারণ আমার সর্দি হয়েছে। যদি তোমরা আমার গলা শুনে বুঝতে না পারো, তাও ভুলে নেমেছি অবভিয়াসলি, বিকজ না নামলে কী করে হবে। সো চেঞ্জ করে আবার কথা বলবো। এই পয়েন্টটা থেকে আমি আর কথা বলার অবস্থায় ছিলাম না। এটা হচ্ছে পোস্ট লাঞ্চ সিনস। পুল থেকে নেমে এত খিদে পেয়েছিল যে ভুলেই গেছিলাম যে খাবারটাকেও ভ্লগে অ্যাড করতে হবে। সো রাস্তায় উঠ পড়েছিল, আর উঠ থেকে আমরা সবাই বিরিয়ানি অর্ডার করেছিলাম। সো এখানে লাঞ্চের পরে বসে আড্ডা মারছিলাম। সত্যি বাড়ি চলে যেতি না,
না তো ওদিকে হাঁ করে রাখি আছে। হালকা খাবার গরম ভাত, আলু ভাজা, ডাল, চিকেন নিয়ে নেবো বা ডিম কারি নিয়ে নেবো, এগুলো বেশ আর বলবো একটু আচার পাঠাতে। ভাই এখানে পুরো অষ্টমীর ভোগ প্ল্যান করছে। সিম্পল খাবারই ভালো লাগে। ডাল ভাত দিয়ে আর কি খাবে? ডাল ভাত, আলু ভাজা, ডিম কারি, একটু আচার, আর ডিনার শসা। আর ডেজার্ট একটা টিরামিসু। শসা, গাজর, টিরামিসু, গোলাপ জাম, গরম একদম। গরম রসগোল্লা, what do you say? তোরা নাকি হ্যাঁ? অনেক চিপস খাবি, তোরা নাকি অনেক সব চিপস তো অর্ধেক চিপস শেষ হয়ে গেল। তুই কোন পৃথিবীতে আছিস? সব হাইড এন্ড সিক কত কিছু তুলেছে বাবা। হাইড অ্যান্ড সিক, আরে ছাড়া বিস্কিটস তুলেছি যদি চায়ের সাথে কেউ খেতে চায় কালকে। হ্যাঁ, আরো আজকে চা খাবো না? আজকে চাটা খাবি কোথায়? এখানে এইজন্য বলেছিলাম ভাই হ্যাঁ, নিজে একটু চা খেয়ে আসবি ভাই। পুজোকে প্ল্যান, বেরিয়ে গেছি আমরা অন্ধকারের মধ্যে চায়ের দোকান খুঁজতে। এইসব জায়গায় আমি কারেক্ট করি না, শিখতে হোক শিখে। এই আমি অনেকবার বসেছি এখানে। চা খাওয়ার পর গঙ্গার পাড়ে বসে আমরা সবাই ডিসকাস করছিলাম যে এবার ডিনারে কি হবে। চিলি চিকেন প্রিপারেশন। ডিনারে আমরা চিলি চিকেন, বেকন, চিপস এই টাইপের জিনিসই খেয়েছি, প্রপার হেভি ডিনার করিনি। আর আমাদের মেইন শেফ ছিল সৌমিত্র, যে চিলি চিকেনটা বানিয়েছে, অ্যান্ড সৌমদীপ আর শানেলা ওকে কাটিংয়ে হেল্প করছিল। সবাইকে এত কাজ করতে দেখে আমারও বিশাল ফোমো হলো, তাই আমিও বসে পড়লাম ওদের সাথে কাজ করতে। বাট সবাই নিজেদের কাজে এত বিজি ছিল যে আমাকে কেউ পাত্তাই দিচ্ছিল না। তাই আমি ওয়েট করছিলাম যে ওদের কাজটা একটু শেষ হোক, যাতে ওরা আমাকে বলে কাটতে কি হবে। এই ইন্ডাকশনটা, ফ্রাইং প্যানটা আর ভেজিটেবলস গুলো সব আমরা বাড়ি থেকে নিয়ে গেছিলাম, ওখান থেকে কিছু কিনিনি। उसमें फ्लेवर आता है क्या भैया? मजा आएगा एकदम, बहुत ज्यादा। बढ़िया 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 लगे। तो दोस्तों आप लोग देख रहे हैं इसमें अभी हरा उनका जो कल का खाना हुआ पालक वो क्या है? ये क्या है भैया? ये क्या है? ये हरा वाला क्या क्या है? ये हरा वाला हमारा भाई जो हगा था। अच्छा भाई कहाँ जा रहा है अभी? এখানে সৌমিত্র নিজের কুকিং স্কিলস গুলো দেখাচ্ছিল যে কত ভালোভাবে রান্না করতে পারে। আর চিলি চিকেনটাও বেশ টেস্টি ছিল। কিছুক্ষণ পর আমাদের সবার খুব বেকন খেতে ইচ্ছা করছিল, তাই সৌম্যদীপ টুক দ্য ইনিশিয়েটিভ, ও আমাদের সবার জন্য বেকন আর চিজ বানিয়ে দিচ্ছিল। সৌমদীপ এখানে পুরো নেচে দিল, পাঞ্চি বানু দিদিলো মস্তি মে মস্ত। She's amazing. বাকিদেরও বলেছিল আমাকে না। এই ভাই ওর ইউটিউব ভিডিওতে শুধু ওর নাচই তুলে যাচ্ছে। ও একলাই ফুলিয়ে নেবে নাচ করছে। Oh my god, there's a bromance that's happening here. So cute of you guys. So cute of you guys. So there are so many types of people in the pool. One who is zoned out in her own zone. Dancers, a group of dancers. Okay, someone who really knows the step here. Someone who is just vibing and someone who is just there. And then you have the bromance over here. So the bromance is going on. Yes, right on. So here is the DJ Babu. And then there you have Bhargav, who is completely zoned out. Completely. Who has no idea what is happening, which world we are living in. And then you have this party. Now? I'm Bachcha. रोक न पावा अखियां विच गंदियां बरसातां तारे गिनगिनियां तेरी मैं ता जागा रातां रोक न पावा अखियां विच गंदियां बरसातां সো আমি
এইটুকুই রেকর্ড করতে পেরেছিলাম। নেক্সট ডে সকালবেলা ঘুম থেকে উঠে আমার এত শরীর খারাপ হয়ে গেছিলো যে মাথাটা পুরো বনবন করে ঘুরছিল আর ব্যথা করছিল, সাথে আমার নাক বন্ধ হয়ে গেছিলো। তো যেটার জন্য আমি নিঃশ্বাস আর কথা বলা দুটোই নিজের মুখ দিয়ে করছিলাম। তো না আমি ঠিক করে কথা বলতে পারছিলাম না নিঃশ্বাস নিতে পারছিলাম। তো ফাইনালি ডিসাইড করলাম কি নেক্সট মর্নিং আর আমি ব্লগ করিনি, বিকজ পারছিলাম না বেসিক্যালি। সো জাস্ট বলে দিই, আমরা বেশিক্ষণ থাকিনি, আমরা এমনি রাতেই ঘুমাতে গেছিলাম, মানে ভোর 5টার সময় বলতে গেলে। আর ঘুম থেকে উঠেছিলাম অ্যারাউন্ড 7টা-8টা নাগাদ। সো 2-3 ঘন্টাই ঘুমিয়েছিলাম আমরা। তো উঠে আমরা ফ্রেশন আপ হয়ে যাই। আমাদের 11টার চেক আউট টাইম ছিল। তো তার আগে আমাদেরকে সব যা যা বার করেছি সব গোটাতে হতো। অ্যান্ড সাথে আমরা ব্রেকফাস্ট নিয়ে গেছিলাম, কারণ যে ওখানে কি পাবো না জানতাম না। তো আমরা সাথে অনেক ম্যাগি নিয়ে গেছিলাম। তো সকালবেলা উঠে ওটাই বানিয়ে খেলাম অ্যান্ড আমরা 11টার মধ্যে চেক আউট করে বেরিয়ে গেলাম। সো আমরা ছিলাম গঙ্গা আশিয়ানাতে, উইচ ওয়াজ এ 3 BHK ভিলা। ভিলাটা খুবই সুন্দর ছিল। ভিলাটাতে 3টে ফ্লোর ছিল অ্যান্ড 3rd ফ্লোরের যে ব্যালকনিটা ছিল সেইটা দিয়ে গঙ্গার একটা খুব বিউটিফুল ভিউ দেখা যাচ্ছিল, বিকজ চারিদিকে গ্রিনারি ছিল, গার্ডেন ছিল আর অন্য সাইডে গঙ্গাটা ছিল। তো ইট ওয়াজ এ বিউটিফুল ভিউ। সো আমাদের টোটাল 14,480 পড়েছিল। আমরা টোটাল 9 জন ছিলাম। তো পার পার্সন 1,609 পড়েছিল। ওখানে যাওয়ার আগে আমাদেরকে 50% অ্যাডভান্স দিতে হয়েছে আর 50% আমাদেরকে চেক আউটের টাইমে দিতে হয়েছে। সাথে আমাদেরকে 3,000 টাকা এক্সট্রা ডিপোজিট মানি হিসাবে ওদের সাথে মানে ওদের কাছে রাখতে হয়েছিল, যেটা আমরা চেক আউটের টাইমে ফেরত পেয়ে গেছি অফকোর্স। সাথে আমরা ইন্ডাকশন আর ফ্রাইং প্যান টাইপের জিনিসপত্র নিয়ে গেছিলাম। তো তাই জন্য আমাদেরকে ওদেরকে আলাদা করে গ্যাসের জন্য বা ইউটেন্সিলের জন্য টাকা দিতে হয়নি। আমি জানি গ্যাসের জন্য 1,000 রুপিস এক্সট্রা দিতে হয়, ইউটেন্সিলের জন্য অ্যাডিশনাল চার্জেস থাকে, বাট লাকিলি আমরা ওখানে টাকা বাঁচিয়ে নিয়েছিলাম। সাথে আমরা অনেক ফ্রোজেন ফুড, তারপরে চকলেটস, স্ন্যাক্স, চিপস, লাইক অনেক কিছু ক্যারি করেছিলাম। তো আমাদের ডিনারটাও মোটামুটি, মানে আমরা সবাই ডিনার করিনি, 1-2 জনই করেছিল। অ্যান্ড তাই জন্য অত বেশি অ্যাগেন লাইক আমরা অনেক টাকা সেভ করেছি। ওখানেও আমাদের অনেক বেশি টাকা যায়নি, কারণ ওখানে আশেপাশে এমন কোনো রেস্টুরেন্ট বা খাবার দোকান নেই। তো ওরা অনেক দূর থেকে আনে অ্যান্ড বিকজ কম দোকান আছে তো তাই জন্যে ওরা অনেক বেশি চার্জ করে, যেখানে অনেক টাকা চলে যায়। তো ওই জায়গাটাতেও আমরা অনেকটাই টাকা সেভ করেছি। নাও ইফ আই কাম টু দ্য প্রপার্টিটা আমার বেশ ভাল লেগেছে। আমরা সবার থেকে বেশি টাইম, অ্যাটলিস্ট আমি তো, হ্যাঁ আমরা সবাই অ্যাকচুয়ালি সবার থেকে বেশি টাইম পুলে স্পেন্ড করেছি। অ্যান্ড পুলটা বেশ ক্লিন ছিল আর বেশ ডিসেন্টও ছিল। একটু ছোট ছিল বাট 9 জন কমফোর্টেবলি চিল করতে পারবে পুলটাতে, মানে এতটা মানে স্পেশিয়াস তো ছিলই। তো পুলটা ওয়াজ লাইক মাই ফেভারিট পার্ট অফ দ্য ভিলা, যেটা আমি এনজয় করেছি। অ্যান্ড আই ক্যান গ্যারেন্টি অ্যান্ড লাইক মানে স্পিক অন বিহাফ অফ মাই ফ্রেন্ডস দ্যাট ওদেরও পুলটা খুবই ভালো লেগেছিল। বিকজ আমরা মানে আমি এত টাইম পুলে জীবনে স্পেন্ড করিনি যতটা আমি রায়চকে গঙ্গা আশিয়ানাতে গিয়ে স্পেন্ড করেছি, জ্বর আর সর্দির সাথেও। সো হ্যাঁ, পুলটা তো খুবই ভালো লেগেছে। বাট ইন জেনারেল প্রপার্টিটা আমার একটু মানে ওয়েল মেনটেন্ড লাগেনি, বিকজ একটু ডার্টি মানে কি বলবো, খুব নোংরা ছিল না বাট ওয়েল মেনটেন্ড নয়, যেটা দেখে বোঝা যাচ্ছিল। প্লাস আরেকটা যেটা আমাদের ইস্যু হয়েছিল সেটা হচ্ছে ওদের বেডসগুলো খুব ছোট ছিল। সো ইট ওয়াজ এ 3 BHK ভিলা, তো দেয়ার ওয়ার 3 বেডরুমস। আমরা ভেবেছিলাম যে আমরা 9 জন যাচ্ছি তো প্রত্যেকটা রুমে 3 জন করে শেয়ার করে নেবে, কিন্তু রুমসগুলো আর বেডগুলো এত ছোট ছিল যে বেডে 2 জনের বেশি ফিট হবে না। তো আমাদেরকে খুব কষ্টে মাটিতে সোফাতে শুয়ে অ্যাডজাস্ট করতে হয়েছিল। তো ওখানে একটা এক্সপেকটেশন গ্যাপ হয়ে গেছিলো, বিকজ আমাদেরকে ওনার একটা মেসেজে লিখে পাঠিয়েছিল যে 10 জন কমফোর্টেবলি মানে ভিলাটাতে থাকতে পারবে। তো কমফোর্টেবলিতে আমরা ভেবেছিলাম যে রুম আর বেডসগুলো বড় হবে অ্যান্ড বা মানে এক্সট্রা বেড দেবে আমাদেরকে। এক্সট্রা বেড ছিল যদিও, বাট ওটা একদমই ওয়েল মেনটেন ছিল না, খুবই নোংরা ছিল। প্লাস বাইরে মানে পড়ে রেখেছিল, মানে ফেলে রেখেছিল টাইপের। তো সেই দিন আমরা যেদিন গেছিলাম সেদিন বৃষ্টি হয়েছিল। তো বৃষ্টিতে কি হয়েছে, পুরো বেডটা ভিজে গেছে। তো আমরা ওটাকে ইউটিলাইজও করতে পারিনি। প্লাস এত নোংরা ছিল যে মানে ওটা ইউজ করবার মতন ছিল না।
তো ওই একটা জায়গাতে একটুখানি এক্সপেকটেশন গ্যাপ হয়ে গেছে, বাট আদার দেন দ্যাট খুবই মজা হয়েছে, মানে আমি তো খুবই মজা করেছি অ্যান্ড ইট ওয়াজ আ ভেরি গুড ট্রিপ টু বি অনেস্ট। সো এই ছিল আমার রায়চক ব্লগ। আই হোপ তোমাদেরও আমার ভিডিওটা খুবই ভাল লেগেছে আর তোমরাও দেখে মজা পেয়েছো যতটা আমি এনজয় করেছি। সো ইয়া, আই নো এই ব্লগটা মানে খুব আই এম নট ফুললি স্যাটিসফাইড, বাট যেহেতু মানে ভালো লেগেছিল আমার আর আমি তো সত্যি তোমাদের সাথে শেয়ার করতে চাইছিলাম, তো আমি করে দিলাম। এবার তোমরা কমেন্টসে জানিও তোমাদের কেমন লেগেছে। আই প্রমিস আমি আরও বেটার ভিডিওস নিয়ে আসবো, আরও বেটারভাবে ভ্লগসগুলো শ্যুট করবার চেষ্টা করব। সো প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল সো দ্যাট তোমরা আমার আরও ভিডিওস দেখতে পাও ইন দ্য ফিউচার। আর ইয়া, আজকের জন্য এইটুকুই, আবার দেখা হবে, টাটা।